বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ঘরোয়া স্টাইলে তৈরি দারুণ স্বাদের মাছের ডিমের টক। একবার খেলে বারবার বানাতে ইচ্ছে করবে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে খুব সহজেই এই মজাদার রেসিপিটি তৈরি করা যায়। দিয়াদিপি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। দেখুন, আমি মাছের ডিম নিয়ে নিয়েছি। মাছের ডিমটিকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার মাছের ডিমটা আমি মেখে নিব। 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ দিয়ে আমি ভালো করে মেখে নেব। 2 চামচ বেসন অ্যাড করে দিলাম। ডিমটা আমি মেখে নিচ্ছি। দেখো, ডিমটা আমার মাখা হয়ে এসছে। এই দেখো, এরকম হবে। কড়াইতে তেল দিয়ে নিচ্ছি। আমি ডিমগুলোকে এবার ভেজে নেব এক করে। ছোট ছোট শেপ করে ভেজে নেব। এখন ডিমগুলো আমার ভাজা হয়ে এসছে। এবার আমি একটু উল্টে নেব। তোমরা ডিমগুলো বেশি ভাজবে না, বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। ভাজা হয়ে এসছে আমার, আমি ডিমগুলোকে তুলে নেব। এভাবে আমি সব ডিমগুলো ভেজে নেব। দেখো, এটা আমার হয়ে এসছে। আমি একটু ছাড়িয়ে নিব, গায়ে লেগে গেছে। এখন আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিব। সব ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখো। এবার আমি ওই তেলেই রান্না করব। দুটো শুকনো লঙ্কা আর 1 চামচ সর্ষে, কালো জিরে। আমি 2 চামচ তেঁতুলের কাঠ গুলে নিলাম জলে। এটা দিয়ে আমি আজকে রান্না করব। তেলের উপরে 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ,
একটু নেড়ে নিলাম। এবার তেঁতুলের গোলার জলটা অ্যাড করে দিব। দেখো কত অল্প সময়ের মধ্যে এটি তৈরি করে হয়ে গেল। এবার বড়াগুলো আমি দিয়ে দিব। দু চামচ চিনি অ্যাড করে দিব। তোমরা যেমন মিষ্টি খেতে চাও সেরকম মিষ্টি অ্যাড করবে। আমি এখানে 2 চামচ চিনি অ্যাড করেছি। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। দেখো কি সুন্দর হয়েছে। গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তোমরাও এভাবে বানিয়ে দেখো। এবার আমি প্লেটে তুলে নিব। তৈরি হয়ে গেল আমার মাছের ডিমের টক। কেমন লাগলো তোমরা কমেন্ট করে আমাকে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। দেখো কি সুন্দর তৈরি হয়ে গেল।